আজকের ভিডিও সিরাম কি, সিরাম কেন ব্যবহার করা উচিত। আপনার আঙ্গুলের ডগায় আপনার পছন্দের সিরামের 2 ফোঁটা নিতে হবে এবং এটি ত্বকে ম্যাসাজ করে একটি পাতলা স্তর প্রয়োগ করতে হবে যাতে এটি আপনার ত্বকে ভালোভাবে শোষিত হয়। ফ্রেশ সিরাম ব্যবহারের পর চোখের চারপাশে আপনার প্রিয় আই ক্রিম লাগাতে হবে। যে কোনো ত্বকের যত্নের রুটিন ময়শ্চারাইজার ছাড়া অসম্পূর্ণ। অনেকেই ভাবেন সিরাম মানেই বাড়তি খরচ। ত্বকের যত্ন নেওয়ার জন্য ফেস ওয়াশ, ক্রিম ব্যবহারই যথেষ্ট। যদি আপনি মনে মনে এমন ধারণা পোষণ করেন তবে জেনে নিন কিভাবে সিরামই ম্যাজিকের মতো কাজ করতে পারে আপনার ত্বকে। এবার আসছি এই সিরাম কি। আপনারা অনেকেই জানেন না সিরাম কি। সিরাম হচ্ছে এক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট যা ত্বক পরিষ্কার করার পর এবং ময়শ্চারাইজার ব্যবহারের করার পূর্বে ত্বকে ব্যবহার করতে হয়। সিরাম তৈরি হয় খুব ছোট ছোট মলিকলস দ্বারা যা ত্বক বা চুলে সহজেই মিশে যেতে পারে। মলিকলস শক্তিশালী উপাদান দ্বারা তৈরি হয় যা কার্যকরীভাবে কাজ করে, যার ফলে এটা স্কিন কেয়ারের বিভিন্ন বিষয় যেমন ত্বকের বলিরেখা, বয়সের ছাপ ইত্যাদির ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আপনি যদি মনে করেন আপনার বর্তমান স্কিন কেয়ার প্রোডাক্ট আপনার ত্বককে সজীব ও প্রাণোজ্জ্বল করতে পারছে না, তখনই আপনি সিরাম ব্যবহার করতে পারেন। সিরাম ব্যবহার করতে হয় ত্বক পরিষ্কার করার পর। যখন ত্বকে ভেজা ভাব থাকে ঠিক তখনই সিরাম ব্যবহার করতে হয়। সিরাম ব্যবহার করতে হয় খুব অল্প পরিমাণ, 5 ফোঁটার বেশি না। ত্বকে সিরাম ব্যবহারের ফলাফল বেশিরভাগ সময় সাথে সাথেই পাওয়া যায়। এটা দিনে একবার ব্যবহার করলেই চলে। সিরাম কি হতে পারে ময়শ্চারাইজারের বিকল্প? একেবারেই না। সিরাম ব্যবহার করতে হবে ময়শ্চারাইজারের আগে। সিরাম ত্বকের গভীরে গিয়ে বলিরেখা বা নিষ্প্রাণ ত্বকের সমস্যার বেশ কিছু সমস্যার সমাধান করে, আর ময়শ্চারাইজার সিরামের উপর একটা আস্তরণ তৈরি করে সিরামের গুণাবলীকে রক্ষা করে। আজকের ভিডিও স্পন্সর করেছে উপায় মার্ট। আপনার পছন্দের স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে চাইলে উপায় মার্টে পাবেন। দেশি এবং বিদেশি সব ধরনের প্রোডাক্ট পাবেন উপায় মার্টে। কিভাবে ব্যবহার করবেন এই সিরাম আসুন জেনে নেওয়া যাক। কোনো উপাদানকে ত্বকের গভীরে সহজেই পৌঁছে দিতে ব্যবহার করা হয় সিরাম। সরাসরি ত্বকে কাজ করে বলে সিরাম ব্যবহারের ফল হয় দারুণ। বিশেষত যাদের দাগ, ছোপ, বলিরেখা, কোটকানো ভাব বা শুষ্কতা ইত্যাদির মোকাবেলা করে এই সিরাম। তাই ত্বক পরিষ্কার করার পর এবং ময়শ্চারাইজার লাগানোর আগে সিরাম ব্যবহার করা উচিত। সিরাম লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন, তাহলে ত্বক তাড়াতাড়ি শুয়ে নেবে সিরাম। কিছুক্ষণ অপেক্ষা করে তবেই অন্য প্রোডাক্ট ব্যবহার করুন। সাধারণত দিনে 2 বার ব্যবহার করা উচিত এই সিরাম। এবার আসি এই সিরামের গুণাবলী নিয়ে। আসলে এই সিরামের মধ্যে কি কি গুণাবলী আছে। ব্যবহার করতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি কাজ করতে শুরু করে এই সিরাম। ত্বকের উজ্জ্বলতা বাড়ে, ত্বকের রং উন্নত হয়, ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা যোগায়, সহজে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না, ফোলাভাব কম করে, দাগ ছোপ হালকা করে, ডার্ক সার্কেল দূর করে, ত্বককে সারিয়ে তোলার কাজ শুরু করে। সঠিক সিরাম কিভাবে বাছাই করবেন? প্রতিটি সিরামই কার্যকরী উপাদানে পরিপূর্ণ থাকে। এক এক ধরনের ত্বকের জন্য এক এক রকম সিরাম পাওয়া যায়। তাই প্রথমে সিরামের বোতলের পিছনে লেখা থেকে জেনে নিন তাতে কোন কোন উপাদান আছে।
আর কেনার আগে ত্বকের যে কোনো অংশ অল্প সিরাম লাগিয়ে পরীক্ষা করে নিন কোনো রকম সমস্যা আছে কি না। আপনার ত্বকের জন্য কোন সিরাম উপযুক্ত তা বোঝার জন্য রয়েল কিছু টিপস। ব্রণ ফুসকুড়ি বেশি হয় এমন ত্বকের জন্য বেছে নিন ভিটামিন সি, জিঙ্ক, স্যালিসিলিক অ্যাসিড ও রেনিনযুক্ত সিরাম। জিঙ্ক ত্বকের জ্বালাভাব ও অস্বস্তি দূর করে। রেটিনল ফোলাভাব কমায়। স্যালিসিলিক অ্যাসিড রোমকূপ পরিষ্কার করে। ভিটামিন সি ত্বকের তেল উৎপাদন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে। শুষ্ক ত্বকের জন্য বেছে নিন ভিটামিন ই, গ্লাইকোলিক অ্যাসিড ও হাইড্রোনিক অ্যাসিডযুক্ত সিরাম। এর উপাদানগুলি ত্বককে ময়শ্চারাইজার করে, এক্সফোলিয়েট করে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বাড়িয়ে ত্বককে করে তোলে কোমল। নিষ্প্রাণ ত্বকের জন্য বেছে নিন অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত সিরাম। গ্রিন টি এক্সট্রাক্ট রয়েছে এমন সিরাম ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে হয়ে ওঠে প্রাণবন্ত। ত্বকের কোঁচকানো ভাব কম করতে পেপটাইড সমৃদ্ধ সিরাম বাছা উচিত। এর ফলে কোলাজেন ও ইলাস্টিন উৎপাদন বৃদ্ধি পায় এবং ত্বক হয়ে ওঠে টানটান। ফ্রেশ সিরাম বাছাই করার নিয়ম। ফ্রেশ সিরাম কিভাবে আপনি বাছাই করবেন? ত্বকের ধরন। আপনাকে অবশ্যই আপনার ত্বকের ধরন জানতে হবে। এছাড়াও আপনার ত্বকে কী ধরনের উপাদান যাচ্ছে, আপনার ত্বক ইতিমধ্যে শুষ্ক কিনা এবং আপনি যে মুখের সিরাম ব্যবহার করছেন তা আপনার ত্বককে আরও শুষ্ক করে তুলছে কিনা, এই দিকগুলো খেয়াল রাখতে হবে। ত্বক সংক্রান্ত সমস্যা। যে কোনো ফ্রেশ সিরাম নেওয়ার আগে আপনার ভাবা উচিত কেন আপনি ফ্রেশ সিরাম কিনতে চান। আপনি কি বলিরেখা কমাতে ফ্রেশ সিরাম ব্যবহার করতে চান, বা তীব্র সূর্যের আলোর কারণে আপনার মুখে যে কালো দাগ দেখা দিতে শুরু করেছে সেটার জন্য কিনতে চান। সিরামাইডের মতো হাইড্রেট ত্বকের জন্য সিস্টেম মতো কাজ করে এবং ত্বক থেকে পানি বের হতে বাধা দেয়, তার মানে আপনার ত্বককে হাইড্রেটেড রাখা। ভিটামিন সি এবং আঙ্গুলের বীজের নির্যাসের মতো অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সূর্যের আলোর কারণে হওয়া ক্ষতি থেকে রক্ষা করে। এছাড়াও বার্ধক্যর লক্ষণগুলোর সাথে লড়াই করুন। অ্যান্টি ইনফ্ল্যামেটরি যেমন জিঙ্ক, আর্নিকা এবং গোল্ডেন সাল ত্বকের লাল ভাগ দূর করতে সাহায্য করে এবং প্রদাহজনিত কোষের ক্ষতি থেকে রক্ষা করে। উদ্ভিদ ভিত্তিক উপাদান যেমন লিকোরিস ত্বকের স্তর হালকা করতে এবং কালো দাগগুলোকে হালকা করতে সাহায্য করে। এখন যেহেতু আপনি জানেন কিভাবে ফেস সিরাম ব্যবহার করে প্রাণহীন ত্বকে সজীবতা আনতে হয়, তাহলে কিভাবে সঠিকভাবে সিরাম প্রয়োগ করতে হয় তাও জানা গুরুত্বপূর্ণ। সর্বশেষ সতর্কতা হিসেবে কিছু বলতে চাই। আপনি আপনার ত্বকের জন্য যে সিরাম ব্যবহার করবেন তা অবশ্যই কোনো ভুলভাল সিরাম ব্যবহার করবেন না, এতে করে আপনার ত্বকের ক্ষতি হতে পারে। কেউই কিন্তু এটা চায় না যে তার ত্বকের ক্ষতি হোক, তাই অবশ্যই আপনি দেখে শুনে বুঝে সিরাম কিনবেন এবং ব্যবহার করবেন। ধন্যবাদ সকলকে।